আমার বউ দেখবার যাইন তো একবার এক কমিটি বাড়ি গেছে দাওয়াত দিবে, কাছে হুজুর দাওয়াতটা হলেই তো ভাবিকে ডাক দেন একটু চা খায়। আমি কইছি কয় টাকা দিছো দাওয়াতে? তাড়াতাড়ি ফেরত নিয়ে যা, তোদের মাহফিল আমি ওয়াজ করবো না। বেয়াদবি আমার সাথে। হুজুরের দাওয়াত দিবে এসে হুজুরের বউ দেখবো, আর তোর মতো কমিটির বাড়িতে আমার ওয়াজ করা লাগবে? কথা কয় না কে? এত কষ্ট করে মাসে মাসে বোরকা কিনে দেয় মানুষকে দেখানোর জন্য। কয়টা বোরকা আছে আপনি হিসেব করে পারবেন? এতগুলো বোরকা আছে, আর আপনি তো বোরকা কেনার ভয়ে বোক বেপরদায় নিয়ে ঘুরতেছে। কানে পড়ছে দুধ, কপালে পড়ছে টিপ, কাছে যদি বলেন বিলকিস, কয় না আমি আবু। ওরে শয়তান আছে না? না, বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে, কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? এরপরে এত সুযোগ সুবিধা আছে বাংলাদেশে। মাঝে মাঝে ঢাকা শহরে যখন যাই, মা বোনদের চলার স্টাইল দেখে মনে হয় আমি লন্ডনে আছি। কথা কয় না? যার যা পোশাক মন চাইছে পড়ছে। কথা কয় না? এরপরে ওদের এত আক্ষেপ নিয়ে মাঝে মাঝে রাজপথে এসে আন্দোলন করে, আমরা পোশাকের স্বাধীনতা চাই। কি স্বাধীনতা? তাই দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পরতে চাই। ও বোন, দাদি নানি শাড়ি পরেছিল ব্লাউজ ছাড়া ঘরের ভিতরে, এখন অভাবের কারণে পরুক আর গরমের কারণে পরুক, তাদের 12 হাত শাড়ি দিয়া পুরো শরীরটা ঢেকেছিল, আর তুমি 12 হাত শাড়ি পরার পরে পুরো পিঠটা এমন কায়দায় ফাঁকা রেখেছো মনে হয় কাতার বিশ্বকাপের ম্যাচ হবে। পোশাকের স্বাধীনতার নামে কি চাও? আরো কি চাও? যেটুকু পরেছো ওটুকু পরবা না, এই চিন্তা ভাবনা। গুগলে সার্চ দাও কোন দেশে পোশাক ছাড়া মানুষ ঘরে, চলে যাও ভিসা লাগায়া, তোমার জন্য রাস্তার কুত্তেও কান দিবি না। যা ভিসা করে চলে যা। কি আছে কথা, তাই না? তোমার রুচি যেমন সেই দেশে যাও, এ দেশে তো আর ওই রং ঢং চলবে না। কথা কয় না কেন? কথা বলেন না কেন? কারণ এদেশ মুসলমানের দেশ, এদেশ কোরআনওয়ালাদের দেশ, এদেশ মসজিদ মাদ্রাসার দেশ। এদেশে কেউ লাইনটা হয়ে ঘুরবে, মুসলমান মেনে নেবে না। নামাজ পড়ি, তোমরা উল্টা পাল্টা পোশাক পরে আমাদের নামাজেরও সমস্যা। এক চাচা এত তারা উড়ে করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সারা মসজিদ পিছলে খায়। চাচা একদিক লঙ্গি একদিক, তাও কয় আল্লাহু আকবার। মানুষ কয় লঙ্গি ঠিক করে, কয় আগে জামাত ধরে আছে না? নামাজের মধ্যে তারা আল্লাহু আকবার বইলে মসজিদের ফ্যানের দিকে এদিক ওদিক তাকাচ্ছে। চাচা নামাজের নিউজ ছেড়ে দে, আগে ফ্যান গনে কয়টা ফ্যান আছে, ফ্যান মসজিদে কয়টা থেকে গনো। কারণ মরার পরে ফেরেশতারা কবরে প্রথমে প্রশ্ন করবে তোমাদের মসজিদে ফ্যান কয়টি ছিল, এসি কয়টি ছিল, কোন দেয়ালে কি লেখা ছিল, প্রশ্ন করবে। তাহলে তোমার চোখে এদিক ওদিক জায়গায় চোখ থাকবে নামাজের সিজদা। শোনেন, নামাজের ভিতরে মাঝে মাঝে দুনিয়াবি এত কথা আমাদের মনে হয়, দুনিয়াবি এত চিন্তা মনে হয়, মাঝে মাঝে আমরা ভুলেই যাই কয় রাকাত করেছি। মাঝে মাঝে এত দুনিয়াবি চিন্তা মনে হয় সিজদা 2টা দিলাম না 3টা দিলাম, আর একটা দেবো কিনা সন্দেহে থাকি না। কথা কয় না? কারণ আমাদের পাগল মন খালি ছটফট করে। নামাজ পড়ে পারকুল, মন চলে যায় কয়েকটা বাজে, মন চলে যায় উল্লাপাড়া, মন চলে যায় ঢাকায়, নামাজ পড়ি মন চলে যায় ভারতের বর্ডারে। আমাদের পাগল মন খালি ছটফট করে। কথা কয় না? পাগল মোহন মোহন রে, মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মা, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিনিসের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, উলানা মাইয়া ওইটা সিনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। মহিলা জোরে নামাজ পড়তে যাচ্ছে, রাস্তায় যদি বেকায়দায় উল্টা পাল্টা সাজ দিয়ে যায়, একবার যদি নজর পড়ে নামাজ পড়বে যা মনে হবে কি দেখলাম। কথা কান ঠিক কিনা? এই জন্য মা শোনেন, আসলে কি জানেন, কোন ভদ্র মেয়েরা এগুলো কথা বলে না। ওরা বলে ছেলেরা আমাদের ফিতে দেখে সিডিউস আছে না? নাই কি চিন্তা ভাবনা।
এই মা বোন শোনেন, ভালো করে শুনে যান। যে নারীর ভিতরে লজ্জা আছে, শরম আছে, ভদ্রতা আছে, সভ্যতা আছে, বাপ যদি মুসলমান হয়, ওই মেয়ে কোনোদিন বোরকা ছাড়া নিজের দেহকে প্রদর্শন করে বেড়াইতে পারে না। মনে রাখবেন, যে জিনিস যত দামি তার প্যাকেট তত দামি। কথা বলেন। পর্দা হলো প্রত্যেকটা নারীর সিকিউরিটি দেবে, পর্দা হলো প্রত্যেকটা নারীকে নিরাপত্তা দেবে, পর্দা হলো প্রত্যেকটা নারীর মর্যাদার বিষয়। পর্দা করলে নারীর মর্যাদা বাড়ে, কমে না। পর্দা করলে নারী সম্মানিত হয়। কথা বলে ঠিক কিনা? আর যারা বোরকা ছাড়া রং ঢং করে সেজে গুজে যায়, মানুষ কি তাদের দিকে ভালো নজরে তাকায়? এই জন্য বোঝা যায় যে মেয়ে বোরকা ছাড়া ঘরে, যার পোশাক যত উল্টা পাল্টা অর্ধলঙ্গ পোশাক করছে, বুঝবেন আর চরিত্রে ডিস্টার্ব আছে। আর যদি ভালো মা হইতো, ভালো বোন হইতো, তাহলে জীবনে কোনোদিন উল্টা পাল্টা পোশাক পরে রাস্তাঘাটে বের হইতো না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনার মেয়েকে পর্দা করানোর দায়িত্ব বাবা হিসেবে আপনার, আপনার স্ত্রীকে পর্দা করানোর দায়িত্ব আপনার। কথা বলেন ঠিক কিনা? কথা কয় না? তারপরে দেশে তো পোশাকের স্বাধীনতা আছে। কেউ জিন্সের প্যান্ট ঘুরেছে, কেউ কছে মেয়ে বোরকা পরো যাও, জোর করছে, কেউ পরে। পরো বোন, তুমি যদি জিন্সের প্যান্ট পরিয়া মানুষকে বুঝাও, সমস্যা নাই। তুমি যদি গেঞ্জি পরে হাফ প্যান্ট পরে ঘুরে শান্তি পাও, তো মনে রাখবা এই দুনিয়ার শান্তি তোমার শেষ। পরকালে তোমার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। এই দুনিয়া চিরকাল না। রূপ যৌবন প্রদর্শন করা জিনিস না, এটা হলো স্বামীর আমানত। যত হেফাজত করা যায় তত আপনার দাম বাড়বে। কথা ঠিক কিনা? আরে যৌতুক দিয়ে বিয়ে কি আমনি দেশে নামছে? কথা কয় না? যৌতুক নেওয়া যায় না হারাম? আর মহরানা দেওয়া, মহরানা হলো প্রত্যেকটা নারীর অধিকার। আজকে যুবকেরা মহরানা দেয় না কেন? যখনই বলেছে বাবা এসে উত্তরপাড়ার অমুকের মেয়ের সাথে তোমার বিয়ে, আপনার দেখছি আমি। কথা কয় না কেন? আর যদি ওই উত্তর পাড়ার আব্দুল করিমের মেয়েকে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কেউ না দেখতো যে প্যাকেটের ভিতরের মানুষটা কেমন, আকর্ষণ কমতো না বাড়তো? এলাকার ছেলেরা মোটরসাইকেল দিয়ে লাইন দিত, আর শ্বশুর হওয়ার আগে চা পান খাওয়াইতো। আব্বা দেখেন আমি কিন্তু ভালো ছেলে, বিড়ি খাই না, সিগারেট খাই না। আপনার মেয়েটারে যদি দেন, সুখে রাখবো, রাজরানী করে রাখবো। কারণ ওই প্যাকেটের ভিতরের মানুষটা কেমন কেউ দেখেনি, কেউ দেখেনি, আকর্ষণ বাড়তো। আর এমন পোশাক পরে যায়, সব বোঝা শেষ। কথা কয় না কেন? এই জন্য যখন এসে কয় উমুকের মেয়ে, বিয়ে করবো তো খালি খালি সংসার করা যাবে তো, বলছে বাবা হোক, মেয়েও দিব, 2 লাখ টাকাও তাও রাজি হোক। কথা কয় না? আপনার মেয়েদের দাম ওই জায়গাতে তো কমে গেছে যখন মেয়েরা পর্দা ছাড়া সেলা কলার মতো ঘুরে বেড়াইছে। কথাটা ঠিক কিনা? ওই জায়গাতে নারীদের দাম কমে গেছে। এখনো কভার লাগান, দাম বেড়ে যাবে। কভার লাগান, এ কথা কন না? কভার লাগালে দাম বেড়ে। আজকে থেকে যদি বাংলাদেশের প্রত্যেকটা নারী বোরকা পরে, পর্দা করে, বাইরে একটা নারী যদি ঢিলে ঢালা বোরকা পরে, হাত মুজে পা মুজে লাগা রাস্তা দিয়ে হাইটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথা নত হয়ে আসে। কেউ কি বোরকালি বলে টিটকারি মারে? মারে না। কেউ ওই যে বিউটি পার্লারের সাজ দিলে, রং ঢঙ্গের সাজ দিলে, ঠোঁটটা ওই রকম লাল করছে, চোখে দিছে মাস্কারা, যুবকের ঘুম সারা। কথা কয় না কেন? লামখালি মিমখালি নুনের ওপর এক নক্তা, পিঠ খালি, পেট খালি, কপালে দিছে ফোঁটা, রং ঢঙ্গের সাজ দিয়ে যাচ্ছে। এই জন্য মা বোন থেকে বলো, মা যখন আপনারা নিজেদের প্রদর্শন করেছেন তখনই আপনাদের দাম কমে গেছে। তাছাড়া আমার দাদা, তার দাদা কি মেয়েদেরকে টাকা দিয়ে বিয়ে করছে? এই মহারানা দেয়নি দাদা, আমরা দিচ্ছি না কিশোর, দেখছি। ওটা মার্কেটে চলে না, উল্টা আরো টাকা দাও, চালাইতে গেলে বহু টাকা লাগে। হ্যাঁ, আকার ইঙ্গিত বলেছি, বেশি কম যাবে। আমি হুজুর মানুষ, সামান্য হলে লজ্জা আছে। মরে গেলে বুঝতে পারবে যে এই কথাগুলো এত সুন্দর করে আর কেউ বলবে না। এই জন্য মানুষ আমাকে বলে কমেডিয়ান বক্তা, কেউ বলে রসিক বক্তা, কেউ বলে হুজুর ব্রেক নাই।
সমাজের ব্রেক নেই, আমার ব্রেক থেকে কি লাভ? পাগলা, তোমাকে বুঝেন লাগবে আমাকে না, বুঝি না। সোয়ে ভাবে ও সাইজ করে ওদেরকে পর্দায় তুলে দাও। এই তোমার বউ যদি বেপর্দায় যায়, তুমি একটা পুরুষই না, তুমি কি চোখ বিয়ে করছো? এ বউ হলো পার্সোনাল জিনিস, ওটা কি পাবলিসিটি করার জিনিস? আমার বউ আমি দেখবো। খেতে চাও দরজা বন্ধ করে খাও, অ্যাডভাইস দেখোনি? তোমার বউ এলাকার মানুষ দেখবি কে? এত কষ্ট করে নাইট ক্রিম, ফাইট ক্রিম, ফর্সা হওয়া ক্রিম, কত কি লোশন, তেল, দেশি বিদেশি, এত কিছু দিচ্ছি কেন? আমি দেখব, আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে, আমি দেখার জন্য। ওই গ্রামের মানুষ দেখার জন্য, উত্তর পাড়া মানুষ দেখার জন্য, দক্ষিণ পাড়া মানুষ দেখার জন্য, ওই বাজারের মানুষ দেখার জন্য। যারা বউকে বেপরদায় নিয়ে ঘরে, এরা হলো সমাজের সবচাইতে ছোট লোক। এদের রুচি বলে কিছু নাই। এর যদি রুচি ভালো থাকতো তাহলে বউকে বেপরদায় নিয়ে ঘুরতো না। এর রুচিতে সমস্যা। এ চায় আমার জিনিস সবাই দেখুক। কথা বাস্তব, মানে সত্য কথা। মুসলমান হয়ে থাকলে সামান্য যদি আপনার ভিতরে লজ্জা শরম থাকে, আগামী কাল থেকে আপনার মিয়ার স্ত্রী বোরকা সারা বাহিরে যাবে না। ঠিক? এখন আপনি যদি মনে করেন আমার বউকে এলাকাবাসী দেখবে, একটু হক আছে, সমস্যা নেই। আপনার বউ যদি বাইরেও যায় তাতেও আপনার সমস্যা নেই, আপনি পুরুষ, আপনি মহব্বত ভাগাভাগি করার পুরুষ। আল্লাহ হেদায়েত দান করুন। আর কত নিচে নামলে বুঝবেন বলেন? আর কত নিচে নামা? আল্লাহ বোঝার তৌফিক দান করো, সরে বলেন আমি। ভাইরে, মেয়েদের জন্য পর্দা করা ফরজ, এটা আল্লাহর বিধান, এটা কোনো হুজুরের বিধান না। মেয়েরা ফরজ পর্দা পালন করলে মেয়েরা নিরাপদে থাকবে, মেয়েরা পর্দায় থাকলে তাদের যত্ন থাকবে, মেয়েরা পর্দায় থাকলে তাদের সম্মান ঠিক থাকবে। কথা বলে ঠিক না? আমার যুবক ভাইরা রে, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও। যে কথা বলতে চাচ্ছিলাম মনে হয় ভুলে গেছো। তাহলে নামাজের মতো পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়তে গিয়ে দুনিয়াবি চিন্তা করলে হবে না। লম্বা সময় হয়ে যাচ্ছে, আমি লম্বা করতে পারবো না। মূল কথা যেটা বলতে চাচ্ছিলাম, আবার আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু খুদু ভাব নিয়ে আল্লাহর ভয়ে, আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব, মনের ভিতরে আল্লাহর ভয় থাকবে, আর মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। আপনি নামাজ আদায় করবেন আর মনে মনে ভেবে নেবেন এই নামাজ আপনার জীবনের শেষ নামাজ। আপনি জোহর পড়তেছেন, আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারেন। প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করা লাগবে, আর মনে করা লাগবে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও। নামাজকে নামাজের মতো আদায় করতে হবে। দুনিয়ার একটা রাষ্ট্রপতি যদি আপনাকে দাওয়াত দেয়, তার সামনে দাঁড়ায় কি করবেন? মোবাইল টিপাটিপি করবেন? কি করবেন? লঙ্গি ঠিক করবেন, দাড়ি চুলকাবেন। একটা রাষ্ট্রপতির সামনে দাঁড়াইয়া যতটা বিনয়ী আচরণ করবেন, যতটা ভদ্রতার সহিত দাঁড়াবেন, যতটা আদব আখলাক ওয়ালা হবেন, তার চাইতে বেশি নম্রতার সহিত, ভদ্রতার সহিত আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার সময় আপনাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, নামাজকে নামাজের মতো আদায় করতে হবে। আমার আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ পাক বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, আমি আল্লাহ দুইটা জিনিস
দেব। এক নাম্বার বান্দা রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব, কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার বান্দা কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব, বলেন সুবহানাল্লাহ। তাহলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমারই গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন জীবনে নামাজ হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে আমরা সালাত আদায় করব একমাত্র কার ভয়ে? আল্লাহর ভয়ে। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে কারা কারা আদায় করবেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আল্লাহর ভয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এ ভাইরা আমার, আমাদের বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ 2 তলা 3 তলা করা হয়, কথা কয় না কে? ফজরের নামাজের সময় আকামত দেওয়ার মতো মুসল্লিও খুঁজে পাওয়া যায় না। আর বিশ্বনবীর জামানায় জুমার নামাজের দৃশ্য যেমন ছিল, ফজরের নামাজের দৃশ্য কেমন ছিল? ফজরের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ, জুমার নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই গ্রামের যারা জুমার নামাজ আদায় করলো, আসর, মাগরিব, এশা, ফজর দুলা ভাইরা পড়লো কোথায়? এ কথা কয় না? ফজর পড়া দরকার আছে না? এ যুবক, নামাজ না পড়ে ঘুমাও, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, কথা বলে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও মুসলমান, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। মারহাবা কর। তাহলে নামাজ গুরুত্ব দিয়ে পড়তে রাজি আছেন তো মুসলমান? ধীরস্থির ভাবে 2 মিনিটে 2 রাকাত না, 2 মিনিট পড়ব, 5-10 মিনিট নিয়ে, কথা কন না কা? নামাজ পড়ব সময় দিয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ কবুল করেন, চিল্লা করেন আমিন, ধরে বলেন আমিন। মুমিন বান্দার 3 নম্বরে গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী। এই যে 4 নম্বরে যুবকদের ওয়াজ আসে গেছে, 3 নাম্বার। কষ্ট হচ্ছে আপনাদের? মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? ধনীদের জন্য যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত দেওয়া ফরজ করেছেন কে? নামাজ যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ, কথা বলেন না কেন? আজকের সমাজের 50 বছর কেটে গেল স্বাধীনতার, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না, কথা বলেন না কেন? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এই সমাজের পথে পড়ে থাকা বঞ্চিত অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য, বলেন আল্লাহু আকবার। যাকাত আসছে রাস্তার এই পাশে 10 তলা, এই পাশে গাছতলা, এটা হবে না। সবাই শান্তিতে থাকবে, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, কথা কয় না? যাকাত দিতে হবে ধনীদের, কথা বলেন না কেন? আমাদের দেশে একটা সিস্টেম, যাকাত মানে শাড়ি লুঙ্গি, কথা বলেন না? নিজের পরনে পরে থাকা আমানস্যা লুঙ্গি 500 টাকা, 700 টাকা, 1000 টাকা দাম, আর গরিবকে দেয় লিটন লুঙ্গি 200 টাকা দাম, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়।
নিজের বউরে পরা 2000, 5000, 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে যখন শাড়ি দেয় 300 টাকার দামের শাড়ি দেয়, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই বড় লোক এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। দিলে ভালো দেন, 5000 দেওয়ার দরকার নেই, 500 দেন, ভালো দেন। আর জাকাতের শাড়ি লঙ্গি বিতরণ করবে 5000, মানুষ হচ্ছে 50,000, ঠেলাঠেলি গুদেগুদি করে পায়ের তলে বলে কয়েকজন মরছে। এরকম ভাবে কেউ যদি জাকাত দেয়, কি আল্লাহর দরবারে কবুল হবে? হবে না। হযরত ওমর ফারুক বলেন, যাকাত তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। কথা বলেন ঠিক কিনা? ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে যাকাতের টাকা দিলাম, দিয়ে কি দয়া বা করুণা করলাম? না, আমার দেওয়া ফরজ। আর গরিব আমার এই যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোক দয়া করেছে। কথা কয় না? এজন্য যাকাত কিভাবে দিতে হবে শোনেন। এই ছেলেটা বেকার বসে আছে, ওর একটা গায়ে একটা বাজারে চায়ের দোকান দিয়ে দেন, অথবা ছোটখাটো 1.5-2 লাখ টাকা দিয়ে একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। যাকাতের অর্থ দিয়ে মানুষের কর্মস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। কথা বলে ঠিক না? এই ব্যক্তি 10 বছর যদি ওই যাকাতের টাকা পায়, ব্যবসা বাণিজ্য করতে পারে, 10 বছর পরে ও নিজে যাকাত দেওয়ার মতো আল্লাহ তৈরি করে দেবেন। এই ছেলেটা বেকার বসে আছে, ওর একটা অটো ভ্যান রিক্সা কিনে দেন, ওগুলো চালায় তার ভাগ্যকে পরিবর্তন করবে। কথা বলেন ঠিক না? একটা মহিলা আসছে, শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা করে দেন, 2-3টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের উন্নতি ঘটাবে। কথা বলেন ঠিক কিনা? যাকাত দিয়ে মানুষের কর্মস্থানে ব্যবস্থা করতে হবে। আর 500-200 টাকাতে পুরো এলাকা পৌঁছায় কোনো লাভ নাই। কথা কয় না? আপনার 2 লাখ আসছে 2 জনাক দেন, 5 লাখ আসছে 3 জনাক দেন। কথা কয় না? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য। এদেশে জরিপ করা হয়েছে, শোনেন, 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত কালেকশন করা হতো আর সঠিক পদ্ধতিতে এই যাকাতের টাকাগুলো যদি বন্টন করা হতো, বাংলাদেশে 10 বছর পরে একজন গরিব যাকাত নেওয়ার জন্য হেজাক জ্বলায় খুঁজে পাওয়া যাইতো না। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য সমাজের অর্থনীতি লাগবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। আমাদের সমাজের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল হারাম। এইজন্য হারামে কোনো বরকত নাই। কথা বলে না কেন? হারামের বৃদ্ধিকে ধ্বংস করে দেবেন কে? সুদের বৃদ্ধিকে ধ্বংস করে দিবেন কে? আর দান সৎকার বৃদ্ধিকে বহুগুণে বৃদ্ধি করে দেন তিনি কে? এজন্য সুদ ভিত্তিক অর্থনীতি নয়, মুসলমানের যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা ফরজ। এই শোনেন, এদেশে অনেক মন্ত্রণালয় আছে। আমাদের দুর্ভিক্ষের কথা বলা হয়, অনুরোধের ভাষায় বলবো, একটা যাকাত মন্ত্রণালয় চালু করে। কথা কয় না কেন? একটু আওয়াজ দেন, আওয়াজ দেন। অস্ত্র শেষই করে দিচ্ছি, এদিক শোনেন, রাগ করিয়েন না। একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, গবেষক, দিনের দায়ী বড় বড় আলেম ওলামাদের মাধ্যমে এই যাকাত মন্ত্রণালয়টা পরিচালনার দায়িত্বভার তাদের কাঁধে দিতে হবে। কথা বলে না কেন? আর এই আলেমদের দায়িত্ব হলো সমস্ত ধনীদের তালিকা করতে হবে। তালিকা করে যাকাত তাদের কাছ থেকে কালেকশন করা লাগবে। মানুষ যাকাত দিবার চায় না, টাকা পকেট থেকে খুলে মানুষের হাতে দেওয়া, 4টিখানি কথা না। কথা কয় না কে? ইনি বড় লোক, এনার যাকাত আসছে 100 কোটি টাকা, উনি 10 কোটি টাকা কোনো মতে দিয়ে নিজের 90 কোটি টাকা যাকাত নিজে মারিয়া খায়। বড় লোক স্বচ্ছভাবে হিসাব করে যাকাত দেয় না। যদি দিত, বাংলাদেশে এত গরিব মানুষ থাকতো না। ইনি বড় লোক, 10 লাখ টাকা আসছে, 2-3 লাখ টাকা কোনো মতে দিয়ে নিজের 7 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। অধিকাংশ ধনীরা হিসাব নিকাশ করে যাকাত দেয় না, খালি বাঁচার ধান্দা করে। কথা কন না কেন? আর যখন আলেমদের মাধ্যমে এই দায়িত্ব পালন করা লাগবে, যাকাত দিব না মানে যাকাত আদায় করা লাগবে। এই তোর কোন ব্যাংকে কত টাকা আছে হিসাব নিকাশ? বড় লোক, তোমার যাকাত আসছে 10 কোটি 99 লক্ষ 90,000। কথা কয় না? আর যখন ওনার হাতে দায়িত্ব থাকলে উনি কি করে? যাকাত আসছে 10 কোটি, কই না এত টাকা দিলে তো আমার নগদ কাঁচা টাকা এইভাবে মানুষকে দেওয়া দরকার নাই। 2-1 কোটি শয়তান আসে, কয় অল্প দেন তো। শয়তান আসে কি কয়? অল্প দেন। কথা কয় না? হযরত মুসা আলাইহিস সালাম, একটা ঘটনা বলাই লাগবে, না হলে বুঝবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন যাকাত দিতে হবে।
কারণ বলে মুসা আমি যাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম বলে যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। ধনীরা তো দিবে আর চাবি না, কি করা রাখবি? আদায় করা লাগবে। কারণ বলতেছে কত? শতকরা 2.5%। আচ্ছা ঠিক আছে, যাও হিসাব নিকাশ করি। মুসা নবীর রাগ কম না বেশি? এই দুনিয়াতে দুইজন নবীর রাগ হলো সবচেয়ে বেশি। একজন হলেন নবী মুসা আলাইহিস সালাম আর একজন হলেন নবী সুলাইমান। আল্লাহু আকবার বলেন। এদিক শোনেন, লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি বাজান গো আমার। কারণ আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এমনি তো কৃপণ, ভালো করে বোঝেন, হিসাব নিকেশ করে দেখে 7 দিন 7 রাত যদি যাকাতের টাকা বিলানো হয়, এরপরেও যাকাতের টাকা দিয়ে শেষ করা যাবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা দেয় না, ছিঁড়ে যাবে বলে। সেই কৃপণের পক্ষে কি এত যাকাত দেওয়া সম্ভব? কথা কন না, রাগ করতেছেন মনে হয়? ভালো করে কথাগুলো বুঝবেন বাজান গো আমার। কৃপণ খুব কঠিন একটা মানুষ। কৃপণ তার সম্পদ সহজে বিলাইতে চায় না। এক কৃপণের গল্প শোনেন নাই? শোনেননি? এক ধনী অসুস্থ, রক্তের গ্রুপ কারোর সাথে মিলতেছে না। কথা কি বুঝতে পারছেন? খুঁজতে খুঁজতে ওই কৃপণের রক্তের গ্রুপের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে। এইবার বলতেছে তোমার রক্ত দেওয়া লাগবে। কৃপণ বলে আমি ঠিক মতো ভাতই খাই না, আমি রক্ত দেওয়ার মানুষ। দেওয়াই লাগবে। জোর করে হাসপাতালে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে 3 ব্যাগ রক্ত নিয়ে ধনী বান্দা 3 লাখ টাকার চেক লিখে দিয়েছে। কৃপণ কয় এটা কি? কয় 3 লাখ টাকার চেক। আরো 3 ব্যাগ নেন। আপাতত লাগবে না, যেদিন লাগবে সেদিন ফোন করা হবে। এইবার ধনীর আবার কয়েক মাস পর রক্তের প্রয়োজন হলো, ফোন করেছে। হ্যালো ভাই কৃপণ বলে হ্যাঁ, কি রক্ত লাগবে? বলে লাগবে মানে ওই জন্য তো ফোন দিছি। কয় কোন হাসপাতাল? খালি নাম কোন? কয় আসেন সিরাজগঞ্জের শেফালি হসপিটাল। কয় আমি আসতেছি। রুগী আসার আগে কৃপণ হাজির। এইবার হাসপাতালের বেডে শুয়ে 3 ব্যাগ রক্ত দিয়েছে। ধনী আল্লাহর বান্দা 10 টাকা দিয়েছে, 2 টাকার নোট, তার 3টা ছেঁড়া, 2টা কোনো মতে কমর সোজা করে দাঁড়িয়ে আছে। এই 10 টাকা পায় করছে, ভাই কি দিচ্ছেন? আগে 3 ব্যাগ দিলাম 3 লাখ, আর এখন 3 ব্যাগে মাত্র 10 টাকা। কয় চুপ কর, সমস্যা তোর। আগে আমি ধনী ছিলাম, মনটা বড় ছিল, তুই কৃপণ, তোর রক্তে ভেজা। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকছে, সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি। কথা বোঝেন না? এজন্য রক্তে ভেজাল। নামাজির সাথে ঘুরবেন, নামাজি হবেন। আল্লাহওয়ালার সাথে ঘুরবেন, আল্লাহওয়ালা হবেন। সুদখোর ঘুষখোরের সাথে ঘুরলে আপনিও হারামখোর হবেন। এক কথায় যার সাথে ওঠা বসা করবেন তার চরিত্র আপনার ভিতরে ফুটে উঠবে। নেশাখোরের সাথে ঘুরলে ও আপনার নেশার সাগরে ডুব দিয়ে ছেড়ে দেবে। এ কথা কর না কেন?